দিন কয়েক আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট এই প্রথম সরকারিভাবে জানিয়ে দিলেন যে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে কি পরিমাণ অভিবাসী অবৈধভাবে অবস্থান করছে এবং তাদেরকে খুঁজে বের করার জন্য ট্রাম্প প্রশাসন যে শক্তিশালী ব্যবস্থা গ্রহণ করেছে, জোরদার ব্যবস্থা গ্রহণ করেছে, তার একটি বর্ণনা তিনি দিয়েছেন। তার হিসেব মতে অর্থাৎ যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন যে এই মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে দায়িত্বভার গ্রহণ করার পর প্রায় ২ মিলিয়ন অভিবাসীকে যুক্তরাষ্ট্রে ডিপোর্ট করার পরও এখনো ২.৫ মিলিয়ন অভিবাসী রয়েছেন যারা যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের হিসাব মতে অবৈধভাবে অবস্থান করছেন এবং তাদেরকে খুঁজে বের করার জন্য ঘর থেকে ঘর অভিযান চালানোর নির্দেশ প্রদান করা হয়েছে এবং ইতিমধ্যেই অতিরিক্ত ১০,০০০ আইস অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। আপনারা জানেন বিগ বিউটিফুল বিলে এই ডিপোর্শন প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য অতিরিক্ত বাজেট বরাদ্দ রাখা হয়েছিল এবং সেই বাজেট বরাদ্দ থেকেই এই অতিরিক্ত ১০,০০০ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে এবং এর ফলে সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে অবৈধভাবে যারা অবস্থান করছে তাদের খুঁজে বের করায় এবং যুক্তরাষ্ট্র থেকে দ্রুত ডিপোর্ট করার জন্য ২২,০০০ আইস অফিসার এই মুহূর্তে দায়িত্ব পালন করছে। এটি জেডি ভ্যান্স জানিয়েছেন এবং তিনি এই প্রসঙ্গে জানিয়েছেন যে অভিযান চলাকালীন সময়ে যেখানে অভিযান পরিচালনা করা হবে সেখানে যদি যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক কিংবা গ্রিন কার্ডধারী স্থায়ী বাসিন্দা থেকেও যান কিংবা তাদের অবস্থান থাকে সেখানে, তাহলে আইস কর্তৃপক্ষ তাদের পরিচয় জানতে চাইতেই পারেন। যেহেতু তারা একজন সেখানে একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রাকে কেন্দ্র করে অভিযান পরিচালনা করছেন। অতএব সেক্ষেত্রে তিনি পরামর্শ দিয়েছেন, যদিও যুক্তরাষ্ট্রের সংবিধানে এই বিষয়টি স্পষ্ট করে উল্লেখ আছে যে যুক্তরাষ্ট্রের যারা নাগরিক তাদেরকে রাস্তাঘাটে কোনো প্রকার আ নির্দিষ্ট অভিযোগ ছাড়া সার্চ করার অর্থাৎ তাদের কাছ থেকে পরিচয়পত্র চাওয়ার কোনো বিষয়টি নেই। এটি যুক্তরাষ্ট্রের ১ম অ্যামেন্ডমেন্টে নিশ্চিত করা হয়েছে। কিন্তু ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম গত কয়েকদিন ধরে বারবার যে বিষয়টি বলার চেষ্টা করছেন সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রে যারা বৈধভাবে বসবাস করছে তারা এক স্থান থেকে অন্য স্থানে চলাফেরা করার সময় কিংবা আইস অভিযান পরিচালনার সময় যেখানে আইসের অভিযান পরিচালনা হয় সেই এলাকায় যদি তারা থেকে যান কিংবা সেই এলাকায় যদি তাদের অবস্থান ঘটে তাহলে আইস কর্তৃপক্ষ তাদের পরিচয় জানতে চাইলে যত দ্রুত তারা তাদের পরিচয় নিশ্চিত করতে পারবেন ততই বেশি ঝামেলাবিহীনভাবে সময় ঝামেলাহীন অবস্থায় থাকতে পারবেন। এই কথাটি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও বলেছেন, ক্রিস্টি নোয়েম হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি বলেছেন। অতএব যারা যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস করছেন তারা টুরিস্ট ভিসায় আসেন, অন্য যেকোনো ভিসায় আসেন কিংবা যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী কিংবা যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি রয়েছে কিংবা যুক্তরাষ্ট্রের নাগরিক সবাই তাদের অবস্থান বৈধ অবস্থান প্রমাণ করার কাগজপত্রটি সঙ্গে রাখাই এই মুহূর্তে শ্রেয়, এই মুহূর্তে খুবই উপযোগী এবং প্রয়োজনীয়।